আজকে কি আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল? হ্যাঁ, আজকে আমাদের নোটিশটা কখন পেয়েছেন? নোটিশটা আমরা মোটামুটি 3-4 দিন হয়ে গেছে আমরা। আচ্ছা, কিছুটা ভয় ছিল কি প্রথমত? না, ভয়ে তো আমাদের এরকম বিশেষ কিছু ছিল না, যে লিস্ট অফ দ্য ডকুমেন্টস ছিল, ওখানে আমাদের ডকুমেন্টস ছিল। শনিবার থেকে শুরু হলো এসআইআর এর সমস্ত হিয়ারিং শিলিগুড়ি এসডিও অফিসে। শনিবার শিলিগুড়ি এসডিও অফিসে শুরু হলো এসআইআর এর হিয়ারিং। পরিষেবা এসডিও অফিসের বাইরে বিভিন্ন দলের পক্ষ থেকে রাখা হয়েছে হেল্প ডেস্ক ক্যাম্প, যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় এবং সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়ে পড়ে। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সমতল সভা অভিনেত্রী পাপিয়া ঘোষ। অপরদিকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ জানালেন যে এসআইআর নিয়ে কোনো আতঙ্কিত ছিল না মানুষের মনে। আজকে যাদের হিয়ারিং রয়েছে তাদেরও সামান্য কিছু ভুলভ্রান্তির জন্য আসতে হচ্ছে। অপরদিকে এই বিষয়ে পাপিয়া ঘোষ জানালেন যে এসআইআর 2 থেকে 2.5 বছরের প্রক্রিয়া, সেটা 1 থেকে 1.5 মাসের মধ্যে সম্পূর্ণ করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। আজকে সাধারণ মানুষকে দৌড়ে আসতে হচ্ছে এই হিয়ারিংয়ের জন্য। আজকে কি আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল? হ্যাঁ, আজকে আমাদের নোটিশটা কখন পেয়েছেন? নোটিশটা আমরা মোটামুটি 3-4 দিন হয়ে গেছে আমরা। আচ্ছা, কিছুটা ভয় ছিল কি প্রথমত? না, ভয়ে তো আমাদের এরকম বিশেষ কিছু ছিল না, যে লিস্ট অফ দ্য ডকুমেন্টস ছিল, ওখানে আমাদের ডকুমেন্টস ছিল, তো সেই জন্য আমাদের কোনো ভয়ের ওরকম কোনো প্রয়োজন নাই। তবে কি ভুল ছিল, মানে কোনো আমাদের মানে ওই 2002-তে নাম ছিল না, সেই সম্পর্কেই কোনো একটা ছিল, তো খুব ভিতরে আমরা না ঢুকে গিয়ে যে ডকুমেন্টস ওনারা চাচ্ছিলেন সেটা আমরা প্রোভাইড করে দিয়েছি। সেই জন্য কোনো খুব বেশি কি ছিল কিনা ওর মধ্যে আমরা ঢুকে কম নাই। সময়ের মধ্যে কি কাজটা পূরণ হয়ে গেল? মানে হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, একদম। আচ্ছা, এই যে এসআইআর গুলো হচ্ছে কতটা সুবিধা হচ্ছে আর কি বলবেন আপনি একজন নাগরিক হিসেবে? মানে আমাদের তো মনে হচ্ছে না কোনো দুবিধা আছে আমাদের, মানে যেই আমাদের যে কোনো স্পেলিং মিসম্যাচ আছে বা যার 2002-তে ছিল না বা যে কোনো প্রবলেম আছে, ভ্যালিডিটির জন্য যেটা চেক করতে চাচ্ছে সেটা খুব ভালো। অথেন্টিক ডকুমেন্টস আছে আমাদের কাছে, যেটা আমরা প্রোভাইড করতেছি, সেখানে আমাদের কোনো প্রবলেম নেই। কোনো জায়গায় কি মনে হচ্ছে নট ইভেন 1%, আমার তো মনে হচ্ছে না। মানে যে স্টার্টিং থেকে যে প্রসেসটা হচ্ছে আমাদের বিএলও বা যে আমাদেরকে সাপোর্ট করেছে সেটা নিয়ে আমার মনে হচ্ছে না 1%ও আমরা কোনো একটা হ্যারাসমেন্ট আমাদের ফিল হচ্ছে। আর কি মনে হচ্ছে এই এসআইআর থেকে দরকার ছিল? নিড অফ দ্য আওয়ার, সে মানে লাস্ট 2002-তে হয়েছে, তো আমার মনে হচ্ছে এটা রেগুলার প্র্যাকটিস হবে, যে 15 বছর বা 20 বছর পরে যেটা হয়, তো সেটা আমার মনে হচ্ছে একটা রেগুলার প্র্যাকটিস আছে, সেটাকে করা হয়েছে। তো ইট ইজ ভেরি মাচ, আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি মাচ দ্য নিড অফ দ্য আওয়ার। আপনার নাম? আমার অজয় কাগলিওয়াল। কোথা থেকে? আমরা ওয়ার্ড নাম্বার 9। দেখুন, এসআইআর নিয়ে যেটা একটা চলছে সেটা পুরোটাই বলবো একেবারে রহস্যজনক, হাস্যকর, বিভ্রান্তিমূলক, যাতে শুধুমাত্র একটা মানে যেটা সবথেকে বেশি হয়রানির শিকার হয়েছে তাদের হচ্ছে আমাদের সাধারণ মানুষ সারা পশ্চিমবাংলা জুড়ে। প্রথম যেটা আমরা দেখলাম একটা 2-3 বছরের প্রসেস, সেটাকে প্রায় 15-20 দিনে টেনে আনা হলো। টেনে কোনো রকম 1 মাস, ঠিক 1 মাসও আমরা বলবো না। তারপরে যেটা হলো একেবারে তাড়াহুড়োতে তারা যেটা করলেন সেটা হচ্ছে যে মানুষগুলো সারা জীবন ভোট দিয়ে আসছে, যাদের 3 পুরুষ ধরে আমাদের পশ্চিমবাংলার নাগরিক, সেই মানুষগুলোকে আজকে টেনে আনা হচ্ছে আমাদের হিয়ারিংয়ের সেন্টারে। এটা মানুষ সকালবেলা থেকে আজকে আমরা এখানে রয়েছি, আমরা যেভাবে মানুষ আসছে তাদের চোখে জল নিয়ে, যেভাবে তারা ভীত সন্ত্রস্ত, তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে আমাদের একটা খারাপ লাগছিল। তারপরেও মানুষকে আমরা যতটা পারলাম আমরা তাদের বোঝাবার চেষ্টা করলাম যে কোনো ভয় নেই, তাদের এই উপযুক্ত নথি তারা যাতে নিয়ে যায়। কিন্তু কেন, কিসের জন্যে আজকে মানুষকে তাদের মূল্যবান সময়গুলো এইভাবে নষ্ট করা হচ্ছে? আমরা বেশ কিছুদিন আগে দেখলাম যে এএসডিডির যে লিস্টটা বেরোলো, অ্যাবসেন্ট, শিফট এবং ডেট যে লিস্টটা বেরোলো, আমাদের কি বলবো, সারা পশ্চিমবাংলা জুড়ে এবং আমাদের দার্জিলিং জেলার সমতলে গ্রাম শহর মিলিয়ে বেশ কিছু নাম আমাদের চোখে পড়লো, যারা এখনও জীবিত, তারা বলছে আমার মৃতের লিস্টে নাম আসছে। এইটা কিভাবে আমরা মেনে নিতে পারি? অনেক মানুষ আছে তার পরিবারের সবাই ভোট দিচ্ছে, তাদের নাম এসছে, তার পরিবারের হয়তো 3টে ব্যক্তির তাদের নামটা আসেনি। কেন আসেনি? এমনও হয়েছে অনেক পরিবারের পুরো পরিবার ধরে, যারা সারা জীবন ধরে 3 পুরুষ ধরে এখানে ভোট দিচ্ছে, তাদের একটা মানুষের নাম নেই। কেন নেই? ছোট ছোট যে স্পেলিংগুলো ভুল আছে, যেগুলো বিগত দিনে অনেকভাবে আমাদের ঠিক করবার জায়গা ছিল, তাদেরকেও হিয়ারিংয়ে ডেকে নেওয়া হচ্ছে। আমরা একটাই কথা বলবো, যে ছোট ছোট ব্যাপারগুলোতে যাদের হিয়ারিংয়ে আজকে ডাকা হলো, তাদের নাম যদি কোনোভাবে বাদ যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ছেড়ে কথা বলবে না। একটাই মূল লক্ষ্য, প্রকৃত একটা ভোটারের নামও যাতে বাদ না যায়। আমাদের যেটা দেখছি আমরা, আমাদের যেমন একটা অভিযোগ করছে যে আপনারা নাকি এসআইআর এর বিরুদ্ধে সাধারণ জনগণের মানুষের ভয়, ওটা মমতা ব্যানার্জি করেছে।
প্রথমে রাস্তায় আমি এসআই আর মানছি না, মানবো না, পরে নিজেই আগে ফর্ম ফিল আপ করছে, তাও আবার চুপিয়ে চুপিয়ে, মানে লুকিয়ে লুকিয়ে, বলে কিনা ফর্ম নেয়নি। তারপরে ফর্ম ফিল আপ করে আগে আগে ভাগে জমা দিয়েছে, পাছে যদি ভোটার লিস্টের নাম না ওঠে তাহলে বিপদে পড়তে পারেন এই ভয়। বলে এই সমস্ত অভিযোগ ওরা করে, মিথ্যা বলতে অভ্যস্ত। সকালবেলা ঘুম থেকে উঠে মিথ্যা বলা শুরু করে, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগেও। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।